বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ ৯ ফেব্রুয়ারি, রোজ রবিবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কিছু স্টক নিয়ে হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। একই সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথমবারের মতো আমাকে শুনছেন, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে আমাকে লিখে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেগুলো নিয়ে অবশ্যই আপনারা কমেন্টসে লিখবেন, আমি কথা বলবো। আজকের ইন্ডেক্সের যে চিত্রটি রয়েছে সেটি আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে জানানোর চেষ্টা করি। আজকের মার্কেটের ওপেনটা যেটা হয়েছিল 5200 হাই হয়েছিল। আমরা সবসময় বলেছিলাম যে 5204 এই লেভেলটা মার্কেটের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটিকে ক্রস করতে হবে এবং ক্লোজ দিতে হবে। তো আজকে মার্কেটের হাই হয়েছিল 5200 এবং ওপেন হয়েছিল 5179। সেখান থেকে মার্কেটকে আমরা ডাউন ট্রেন্ডে যেতে দেখেছিলাম। দিনের শুরুতে আপ ট্রেন্ড থাকলেও মার্কেট কিন্তু সময়ের সাথে সাথে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসে এবং এক সময় 5161 এই লেভেলে মার্কেট 18.19 পয়েন্টের মধ্যে নেগেটিভ করে ফেলে এবং শেষ পর্যন্ত 13.29 অর্থাৎ 5165 এই লেভেলে মার্কেট ক্লোজ করে। মার্কেটের স্টক ওয়াইজ যদি আমরা আপ ট্রেন্ড দেখি, সেখানে মাত্র আজকে 92টি স্টকের কিন্তু আপ ট্রেন্ড হয়েছে। এটি খুবই হতাশাজনক একটি ব্যাপার। মাত্র 92টি স্টকের আজকে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড ছিল টোটাল মার্কেটের 240টি স্টক, অর্থাৎ 60% স্টকই কিন্তু আজকে ডাউন ট্রেন্ড ছিল। আনচেঞ্জ ছিল 63%। এছাড়াও ভলিউমের কথা একটু বিশেষ করে বলতে হয়। ভলিউমটা কিন্তু দেখেন গ্র্যাজুয়ালি আজ যেভাবে কমে 30 কোটি 40 কোটি টাকা আপ ট্রেন্ড যখন হয় তখন গ্র্যাজুয়ালি বৃদ্ধি পায়, ডাউন ট্রেন্ডে গেলেও 40 কোটি বা 20-30 কোটি এই ধরনের ডাউন ট্রেন্ডটা দেখে আসছিলাম আমরা কয়েকদিন ধরে। কিন্তু আজকের যে ডাউন ট্রেন্ড সেটি কিন্তু মার্কেটের লেনদেন 374 কোটি টাকা, যা গত দিনের তুলনায় 55 কোটি টাকা কম, অর্থাৎ 429 কোটি টাকা আমরা বৃহস্পতিবার মার্কেট ক্লোজের দিন দেখেছিলাম। সেখান থেকে কিন্তু আজকে 54 কোটি টাকা 55 কোটি টাকা কম লেনদেন হয়েছে। আর টপ গেনারের যে লিস্টটি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সমন্বিত কয়েকটি স্টকের আজকে আমরা গেনার লিস্টে দেখতে পাচ্ছি। সেখানে পাওয়ার গ্রিডকে দেখছি আজকে হল্টেড হয়েছে। ইসলামিক যে ইনস্টিটিউশন রয়েছে ফাইন্যান্স ইনভেস্টমেন্ট কর্পোরেশন, সেটি আজকে হল্টেড হয়েছে। এছাড়া বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ ফিনান্স কোম্পানি, এটিও বিআইএফসি, ফার্স্ট ফিনান্সকে দেখতে পাচ্ছি। নাভানা ফার্মা আজকে উঠে আসছে, হল্টেড হয়েছিল, প্রাইস অ্যাকশন করেছে মোটামুটি ভালো। আরডি ফুড, এটা নিয়ে আপনার সাথে কথা বলছিলাম দুদিন আগেই। বিডি ফাইন্যান্স, এছাড়াও ঢাকা ডাইং, যাই হোক একটা সমন্বিত মিউচুয়াল ফান্ড সহ কয়েকটি স্টক আজকে টপ গেনার লিস্টে রয়েছে। এছাড়াও সেক্টর বাই গেনার যদি আপনাদেরকে একটু দেখাই, সেখানে টেক্সটাইল সেক্টরে দেখতে পাচ্ছেন যে আপ ট্রেন্ড মাত্র 15টি, ডাউন ট্রেন্ড 38টি, ইকুয়াল 5টি। ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিন্তু ডাউন ট্রেন্ড আরও বেশি, 28টি স্টক। ফার্মাসিউটিক্যালসের 28টি স্টক ডাউন ট্রেন্ডে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গতদিনের আলোচনায় বলেছিলাম, দেখেন আমরা আপ ট্রেন্ডে প্রথমে ছিল, আজকে দেখেন সেটি 4 নম্বরে চলে আসে এবং 10টি স্টক আপ ট্রেন্ডে ছিল এবং ডাউন ট্রেন্ডে ছিল 11টি এবং অর্থাৎ আনচেঞ্জ ছিল 2টি। তো সেক্টর ওয়াইজ মুভমেন্টের সাথে ব্যাংকিং চার্টের যে মুভমেন্ট সেটি না হয় আসলে আজকে ডাউন ট্রেন্ড স্টকে, আপ ট্রেন্ড স্টকের সংখ্যা কিন্তু খুবই কম। চার্টটা আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে দেখায়। চার্টের যে বিশ্লেষণ সেটি যদি আপনাদেরকে বলি, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে 23শে জানুয়ারি যে ধরনের ক্যান্ডেলটি তৈরি করেছিল, এখানে ঠিক সেম ক্যান্ডেল করেছে, বাট আশ্বস্ত হওয়ার মতো যে বিষয়টি বা ভালো লাগার যে বিষয়টি, সে রিসপেক্ট করেছে, সাপোর্টকে খুব সুন্দরভাবে রিসপেক্ট করেছে। এটি মূলত আজকের ক্যান্ডেলের সব থেকে পজিটিভ সাইন। এবং ইন্ডেক্সের দেখতেই পাচ্ছেন যে হিস্টোগ্রামের বারে আমরা গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছি, বাই সিগন্যাল দেখতে পাচ্ছি, এমএসিডিতে বাই সিগন্যাল দেখতে পাচ্ছি, মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যালে রয়েছে। এইখানে আমি আশা করি যে এই ডাউন ট্রেন্ডটা স্বাভাবিক ডাউন ট্রেন্ড, একটা কারেকশন জোন। আগামী দিনে এই ডাউন ট্রেন্ডটা থাকবে না, মার্কেট আবারও আপ ট্রেন্ড কন্টিনিউ করবে এবং 5204 এর উপরে আমরা মার্কেটকে যদি দেখতে পারি তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। তো আশা করি এই সপ্তাহটা আমরা মার্কেটকে সেই জায়গাতেই দেখব
এবং যে কারেকশন জোনটা হয়েছে আজকে অনেকটা সেল প্রেসারের কারণে, সুতরাং এখানে সাধারণ বিনিয়োগকারীদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, হতাশ হওয়ার কিছু নেই। মার্কেট এখান থেকে আবারও আগামীকালকে ঘুরে যাবে এবং আবার মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। এরপরে আপনাদের যে অনুরোধের স্টক রয়েছে সেই স্টকগুলো নিয়ে কথা বলবো। প্রথমে নিউ লাইন নিয়ে আপনাদের একটু আগ্রহ রয়েছে জানার। আমরা নিউ লাইনটা কি অবস্থায় আছে আপনাদেরকে জানাই। এটি জানেন যে জেড ক্যাটাগরির একটি স্টক, ইয়ারলি হাই ছিল 50 টাকা, সেখান থেকে আমরা দেখেছি স্টকটি ফ্লোর পরবর্তীতে 6 টাকা 30 পয়সা ইয়ারলি লো ক্রিয়েট করে। খুব ভালো একটি স্টকই আমি বলবো। বাট তার প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে যে র্যালিটা হয়ে গিয়েছে আপনারা দেখেছেন যে 7 টাকা 30 পয়সা থেকে একটা র্যালি করে স্টকটি, সেই র্যালিটি আমরা দেখেছি 10 টাকা 30 পয়সা হাই ক্রিয়েট করেছিল আজকে। তো এর আগেও আমি নিউ লাইন নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। এটির ভলিউমটাও আজকে সুন্দর গেইন করেছে, বাট আজকের ভলিউমে বায়ার এবং সেলারদের একটা দারুণ কম্পিটিশন ছিল। গতকালকের হাইয়ের উপরে আজকে ক্লোজ হয়েছে, সুতরাং প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি কোনো বাধা দেখি না, বাট এখানে আরএসআইটা অনেক বেড়ে গিয়েছে, তো আরএসআইটা একটা কারেকশন জোনে আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমি বলবো যে স্টকটি 9 টাকা 20 পয়সা থেকে 9 টাকা 40 পয়সা এই লেভেলে একটা কারেকশন জোনে আসবে এবং সেই কারেকশনটা শেষ করে আবারও এই শেয়ারটি আপট্রেন্ড কন্টিনিউ করবে। তবে সেক্ষেত্রে তার 10 টাকা 30 পয়সার আজকের যে এর আগের যে হাইটি রয়েছে সেটিকে লক্ষ্য রাখতে হবে। সেটি সাকসেসফুল ব্রেকআউট করার আগ পর্যন্ত আমরা এটির এইভাবেই একটা ছোট ছোট মুভমেন্টে দেখবো। আর হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে এখন পর্যন্ত বাই সিগন্যাল রয়েছে। এরপরে খান ব্রাদার্স নিয়ে আপনাদের জানার আগ্রহ রয়েছে। খান ব্রাদার্স আমরা একটু দেখি খান ব্রাদার্সের কি অবস্থা। খান ব্রাদার্সে খুব সুন্দর একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি, ভলিউম করেছে আরএসআই, হিস্টোগ্রামের বার, এমএসিডি। যদি একটু বলি আপনাদেরকে, এখানে আরএসআইটা খুব সুন্দর জায়গায় আপ ট্রেন্ডে যাওয়ার জন্য একটা জায়গা করে নিয়েছে এবং বাড়ারও বেশ ভালো জায়গা রয়েছে। মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে অলরেডি সেল সিগন্যাল, বাই সিগন্যাল চলে আসছে। গত দিনেও শেয়ারটি 3 টাকা 40 পয়সার মতো প্রাইস অ্যাকশন করেছিল। সুন্দর ভলিউম সহ আজকে কিন্তু গ্র্যাজুয়ালি ভলিউমটাকে আরো ভালো করেছে, ভালো ভলিউমটা গেইন করছে। তো আমার কাছে যেটি মনে হচ্ছে যে স্টকটি 180 টাকার উপরে যদি ক্লোজ দিতে পারে বা 180 টাকা থেকে 182 টাকা এই লেভেলের উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু স্টকটি আবারও একটা আমরা প্রাইস অ্যাকশন জোনে দেখতে পাবো। সুতরাং যাদের কাছে আছে আমি বলবো যে স্টকটিতে আপনারা থাকতে পারেন। স্টকটির ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, পাশাপাশি তার সেকেন্ড কোয়ার্টার ইপিএস সেটিও ভালো এসেছে। সুতরাং স্টকটিতে আমার স্টকটি আমার কাছে মনে হচ্ছে যে একটা প্রাইস অ্যাকশন করবে, বাট এই স্টকটি কিন্তু পি রেশিওটা কিন্তু খুবই রিস্কি জোনে আছে। সুতরাং এগুলো জেনে বুঝে আপনারা স্টকটিতে বিনিয়োগে আসবেন। আর এরপরে ফাইন ফুডস নিয়ে আপনাদের একটা অনুরোধ রয়েছে। ফাইন ফুডস কি অবস্থা আছে আমরা একটু দেখে আসি। ফাইন ফুডস এর অবস্থাও ভালো, খারাপ না। আজকে এই ডাউন ট্রেন্ড মার্কেটেও ফাইন ফুডস প্রাইস অ্যাকশনটা করেছে। ভলিউমটাও ভালো পেয়েছে, গত দিনের তুলনায় ভলিউমটা বেশ ভালো পেয়েছে। যেহেতু এটি লো পেইড একটি স্টক, আমার কাছে মনে হয় স্টকটি আবারও আপট্রেন্ড করবে এবং এই স্টকটি আপনাদেরকে বলেছিলাম যে 190 টাকা 191 টাকা এই লেভেলে এসে একটা সাপোর্ট মেনটেন করে সাইডওয়েজ মুভমেন্টে দিতে পারে, সেটি কিন্তু হয়েছে। এখানে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে এবং আপ ট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আশা করি স্টকটি ভালো করবে। যাদের কাছে আছে দেখতে পারেন। আরএসআইটাও সুন্দর জায়গায় পজিশন দিক থেকে হিস্টোগ্রামের বার এবং এমএসিডিতে সেল সিগন্যাল থাকলেও মার্কেটের আপট্রেন্ড অনুযায়ী বা ইন্ডেক্সের আপট্রেন্ড যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু ইন্ডেক্সের আপট্রেন্ড আসলে শেয়ারটিতেও কিন্তু বাই সিগন্যাল চলে আসবে। সুতরাং প্রাথমিকভাবে আমি যদি বলি যে এই স্টকটির প্রফিট টেকিং জোন যেটি 213 টাকা এই লেভেলটা একটা ভালো প্রফিট টেকিং জোন হবে এবং এটাকে যদি সাকসেসফুলি ব্রেকআউট দিতে পারে তাহলে আমরা ফাইন ফুডসকে আবারও একটা প্রাইস অ্যাকশন, ভালো প্রাইস অ্যাকশনে দেখবো। এখন দেখার বিষয় শেয়ারটি তার ভলিউমটা গেইন করতে পারে কিনা। এরপরে আপনাদের সোনালী আঁশ নিয়ে জানার আগ্রহ রয়েছে। সোনালী আঁশ আমরা একটু দেখি সোনালী আঁশের কি অবস্থা। সোনালী আঁশের আমরা দেখতে পাচ্ছি এখানে শেয়ারটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে রয়েছে। আমরা এর আগেও সোনালী আঁশ নিয়ে আপনাদের কাছে বলেছিলাম, আমি 187 টাকা এই লেভেলে স্টকটি আসার একটা সম্ভাবনা বলেছিলাম পূর্বের আলোচনা। আজকে তো দেখতে পাচ্ছি সে 187 টাকা 90 পয়সা এই লেভেলে স্টকটি এসেছিল।
এবং নতুন ইয়ারলি লো ক্রিয়েট করেছে স্টকটি। এখনো আমার কাছে যেটি মনে হয় যে 185 টাকা এই রেঞ্জে দেখতে হবে স্টকটি আসে কিনা। তার সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসেনি, অনেক নেগেটিভ আসছে। প্রাইস অ্যাকশনটা হওয়ার জন্য যে ধরনের ভলিউম বা যে ধরনের মুভমেন্ট দরকার সে ধরনের কোনো কিছু এই মুহূর্তে স্টকটিতে নেই। আরএসআইটা ডাউন ট্রেন্ডে আছে অনেক। হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। যারা বিনিয়োগে আছেন তাদের বলবো যে স্টপ লস নেওয়ার সুযোগ থাকলে নিয়ে নেবেন। আর 190 91 এই লেভেলে যাদের বাই আছে আমি বলবো যে 185 স্টকটি যদি ক্রস করে তাহলে স্টপ লস নেবেন। আর যদি আশেপাশে ঘোরাফেরা করে তাহলে হয়তো আপনারা যেই বাই রেট রয়েছে সেখানে আপনারা পাবেন। সেক্ষেত্রে 196 টাকা থেকে 197 টাকা এই লেভেলটা হবে স্টকটির প্রফিট টেকিং জোন। এরপরে পেপার প্রসেস নিয়ে আপনাদের জানার আগ্রহ। আমরা একটু পেপার প্রসেসটা দেখতে পাচ্ছি। পেপার প্রসেসটাও ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে বসে আছে। এখানে আমার কাছে পেপার প্রসেসের ভলিউমটা ভালো ভালো বলবো কি যেখানে সে ভলিউমটা ধরে রাখার একটা চেষ্টা করেছে। যেহেতু আপনারা জানেন যে লো পেইড স্টকের এখানে ভলিউমটা মুখ্য না, এখানে মূলত হঠাৎ করেই তারা প্রাইস অ্যাকশন করে ফেলে এইভাবে ঘুরতে ঘুরতে স্টকগুলো। তো এখন যেহেতু সে তার এই যে আজকের যে লো 87 টাকা 90 পয়সা এটিকে সে ব্রেক করেছে, অর্থাৎ পূর্বের যে 52 সপ্তাহের লো ছিল সেটাকে নতুন লোয়ে রূপান্তরিত করেছে। অর্থাৎ এখানে 85 টাকা পর্যন্ত একটা সাপোর্ট জোন থাকবে। স্টকটি যাদের 88 টাকা বা 89 90 এই লেভেলে আছে তাদেরকে বলবো যে আপনারা 85 টাকা এই লেভেলটা স্টকটিকে দেখেন। যদি সে এই লেভেলে সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে থাকে তাহলে 92 টাকা অবলিক 93 টাকা এই লেভেলে আপনার প্রফিট টেক করতে পারবেন। আর যদি না ঘোরে তাহলে আরেক ডাউন ট্রেন্ডে আসার যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু তার সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসেনি। আর স্টকটির পি রেশিওটাও একটু বেশি 25.61। সুতরাং আমার কাছে স্টকটি নিয়ে আমি যদি বলতে চাই সেক্ষেত্রে বলবো যে 85 টাকা এই লেভেলটা স্টপ লস নেওয়ার জন্য স্টকটির একটা ভালো জোন হবে। সুতরাং যাদের ওই 89 88 এই লেভেলে বাই রয়েছে তারা 85 পরে স্টকটি থেকে বের হয়ে আসবেন। ইবনে সিনা স্টকটি নিয়ে আপনারা জানতে চাইছেন ইবনে সিনার কি অবস্থা, আমরা একটু আপনাদেরকে বলবো। ইবনে সিনা আজকে নেগেটিভ মার্কেটে প্রাইস অ্যাকশন করেছে ভালো, এটা গুড সাইন। ইবনে সিনা বেশ কিছুদিন ধরে একটা ডাউন ট্রেন্ডে ছিল, প্রাইস অ্যাকশনটা যেভাবে হওয়ার উচিত ছিল সেভাবে করতে পারেনি। এখন আমি বলবো যে শেয়ারটি চেষ্টা করছে প্রাইস অ্যাকশনের জন্য। আজকে ভলিউমটা সেভাবে বৃদ্ধি করতে পারেনি, বাট শেয়ারটি আমার কাছে মনে হচ্ছে যেটি তার যে রহস্য মানে তার যে আপ ট্রেন্ড সেখানে স্টকটি একটা আপ ট্রেন্ড যাওয়ার জন্য চেষ্টা করছে। সেক্ষেত্রে যাদের 287 থেকে 85 এই লেভেলে বাই রয়েছে তাদেরকে 300 টাকার এই আশেপাশে আসলে স্টকটি থেকে একটা প্রফিট টেকিং করে নেবেন। তবে এই 300 টাকার আগে স্টকটি 295 টাকার একটা বাধা আছে, সেই ব্যারিয়ারটাকে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে। যদি সে ব্রেকআউট করে ফেলে ভলিউমটা সহ, তো আমার কাছে মনে হয় এটি আবারও তার যে প্রাইস অ্যাকশনের জোন এই 310 থেকে 320 এই লেভেলটাতে সে আবারও প্রবেশ করবে। আর হিস্টোগ্রামের বার অনুযায়ী এমএসিডি অনুযায়ী শেয়ারটিতে এখন পর্যন্ত নতুন করে আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি, মুভিং এভারেজ অনুযায়ী বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। আরএসআইটাও চমৎকার অবস্থায় রয়েছে, আরএসআইটাও বাড়ার জায়গা রয়েছে। সুতরাং 295 96 এই লেভেলেও আপনারা প্রফিট টেক করবেন। যদি আরএসআইটা রিস্কি জোনে না যায় সেক্ষেত্রে স্টকটিতে হোল্ড করবেন, এবং আরএসআই যদি রিস্কি জোনে চলে যায় সেক্ষেত্রে 300 টাকা গেলে স্টকটি থেকে আপনারা বের হয়ে আবার আরএসআই কারেকশন পর্যন্ত অপেক্ষা করবেন। এরপরে আমরানেট খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করছি আপনাদের সাথে। আমি বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। এবং কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আমি মূলত আপনাদের অনুরোধের স্টক নিয়ে মূলত কথা বলি। সুতরাং আপনারা আমার সাথে থাকলে আপনারা অনুরোধ করলে আমি সেই স্টকগুলো নিয়ে কথা বলতে আমার জন্য খুব সুবিধা হয় বা ভালো হয়। আমরানেটের ভলিউমটা কম, গ্র্যাজুয়ালি গত ইসে যে ভলিউমটা পাচ্ছিল সেটা পায়নি। সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ আসছে, এই জোনটা
আমি আপনাদেরকে একটু বোঝাই, অর্থাৎ এন টাইপের এখন ডাউন ট্রেন্ডে এসে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য একটা চেষ্টা করছে, বাট আমি কাছে বলেছিলাম যে 26 টাকা এই জোনটা স্টকটির আগে ভালোভাবে ব্রেকআউট করতে হবে। তো এখানে স্টকটি চেষ্টা করছে, পাবলিক হোল্ডিংও আছে ভালো, 4 কোটি 20 লক্ষ 23 লক্ষ শেয়ার রয়েছে। আরএসআইটা ডাউন ট্রেন্ডে, বাট হিস্টোগ্রামের বার বা এমএসিডিতে কিন্তু বাই সিগন্যাল রয়েছে। সুতরাং 26 টাকার এই লেভেলে আমরা স্টকটিকে দেখবো, বাট সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা অনেকটা স্লো। আইটি সেক্টরে আপনারা জানেন, তো সেক্টর ওয়াইজ ভালো মুভমেন্ট আসলে আমরা অবশ্যই স্টকটিতে প্রাইস অ্যাকশন দেখবো। আর তার যে ইয়ারলি লো 23 টাকা, এই লোটা মূলত তার এখন সব থেকে ভালো সাপোর্ট জোন। এই সাপোর্টটাকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে যে সাপোর্টটাকে সে রেসপেক্ট করে কিনা। যদি রেসপেক্ট না করে, ভেঙে ফেলে, তাহলে আপনাদেরকেও স্টপ লস নিতে হবে, যারা 23 টাকা 60 পয়সা বা 23 টাকার আশেপাশে এন্ট্রি নিয়েছেন। এরপরে নাভানা ফার্মা, এই স্টকটি নিয়ে আপনাদের একটু বলি। নাভানা ফার্মার আজকে প্রাইস অ্যাকশন হয়েছে। আমি এর আগে একাধিকবার নাভানা ফার্মা নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। নাভানা ফার্মা আজকে 49 টাকা এই লেভেলে ক্লোজ দিয়েছে। ক্যান্ডেলটা খুব চমৎকার ক্যান্ডেল করেছে। এখানে সে মুভমেন্টে যাওয়ার জন্য একটা ভালো অবস্থায় রয়েছে, বাট স্টকটির আরএসআইটা 64.83 অবস্থান করছে। হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যালে রয়েছে। শেয়ারটি আমার কাছে মনে হয় যে 50 টাকার উপরে প্রাথমিকভাবে তাকে ক্লোজ দিতে হবে। অর্থাৎ যাদের 44 টাকা 45 টাকা এই লেভেলে বাই রয়েছে, আমি বলবো যে 50 টাকায় আপনারা এই স্টকটি পাবেন, এবং পেলে অবশ্যই আপনারা স্টকটি থেকে প্রফিট লক করবেন। স্টকটির আজকে বাই ভলিউম অনেক বেশি ছিল, সেল প্রেশার কম ছিল। আপনারা জানেন যে স্টকটিতে এখানে কিন্তু ফরেন ইনভেস্টররা রয়েছে। আমরা পূর্বে এই স্টকটি নিয়ে যখন নতুন বাজার আসে খুব বেশি কথা বলতাম, জাস্ট এখন শেয়ারটির খারাপ অবস্থার কারণে আমরা কিন্তু বেশি কথা বলিনি, বাট তার যে পি রেশিও বা ইপিএস বলি, ন্যাপ বলি, সবকিছু কিন্তু চমৎকার। সুতরাং আপ ট্রেন্ডে চলে গেলে তখন কিন্তু এই ধরনের স্টককে এন্ট্রি নেওয়া খুব কঠিন হয়ে যায়। তবে আপনারা এই জোনটা, অর্থাৎ 44 টাকা 45 টাকা, এই জোনে আপনারা নাভানা ফার্মাকে এর আগেও দেখেছেন বেশ কয়েকবার। তো এই জোনটাকে সে খুব রেসপেক্ট করছে, অর্থাৎ 50 টাকার উপরে শেয়ারটি যদি ক্লোজ দিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা তার যে রিসেন্ট হাই 53-55 টাকা, এই লেভেলে কিন্তু আমরা তাকে দেখব। এরপরে সিমেন্ট সেক্টরের হাইডেলবার্গ নিয়ে আপনাদের একটু অনুরোধ রয়েছে। হাইডেলবার্গের আগে আমি একটু সিপাল নিয়ে আপনাদেরকে একটু কথা বলি। সিপাল জানতে চেয়েছেন আপনারা। সিপালের অবস্থান আপনারা জানেন যে এটি একটা ভালো অবস্থানে ছিল, সেখান থেকে শেয়ারটি এখন খুবই খারাপ অবস্থা আমি বলবো। বাট আজকে পরন্ত মার্কেটেও সে প্রাইসটাকে আপ করার চেষ্টা করেছে। সেকেন্ড কোয়ার্টার ইপিএসটাও ভালো আসেনি, ক্যাটাগরি চেঞ্জ হয়েছে একটা, মানে খুব বাজে পরিস্থিতি হয়তো শেয়ারটি তার লাইফ সার্কেলে পার করছে এই মুহূর্তে। এখন এই স্টকটি জানেন যে ইয়ারলি যে লো, সেই লোটাই তার কাছে এখন সব থেকে বড় ইম্পর্টেন্ট সাপোর্ট জোন। আশা করি সেই সাপোর্ট জোনে হয়তো স্টকটি যাবে না, এখানে একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে তার লাইফ সার্কেলটাকে পার করার চেষ্টা করবে, এবং ভলিউমটা গেইন হলে শেয়ারটি হয়তো আমরা একটা মুভমেন্ট দেখবো। বাট সেক্ষেত্রে 34 টাকার এই লেভেলটি স্টকটির জন্য খুব ভালো বাধা। এই বাধাটাকে সাকসেসফুল ব্রেকআউট যদি করে, তাহলে আমরা স্টকটাকে একটা প্রাইস অ্যাকশনে দেখবো। সুতরাং যাদের কাছে আছে হোল্ড করতে হবে। আর মুভিং অ্যাভারেজ, হিস্টোগ্রামের বার, এমএসিডি অনুযায়ী শেয়ারটিতে এখন পর্যন্ত আমরা সেল সিগন্যাল বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। সুতরাং শেয়ারটি যদি মুভমেন্টে আসে, তাহলে আমরা শেয়ারটিতে নতুন করে এন্ট্রি নেব। আদারওয়াইজ এখন এই স্টকটিতে এন্ট্রি না নিয়ে আমরা অবজার্ভ করতে পারলে আমাদের জন্য সেটি মঙ্গল হবে। এরপরে হাইডেলবার্গ নিয়ে আপনাদের একটু জানার আগ্রহ রয়েছে। আমরা হাইডেলবার্গ সিমেন্টের কি অবস্থা সেটা দেখি। আজকে মার্কেটের এই পরিস্থিতি হাইডেলবার্গ প্রাইস অ্যাকশনের চেষ্টা করেছে, এটি লো। এখন আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি এবছরের সাধারণ বিনিয়োগকারীদের যে ক্যাশ ডিভিডেন্ড বা যা কিছু দিয়েছিল, সেখান থেকে তার যে ইপিএস এসেছে, সেই ইপিএস গুলো ভালো আসেনি। 171 টাকা তার লো ছিল। আমি বলবো সেই লো থেকেই শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন করে 371 টাকায় গিয়েছিল। এখন যে অবস্থাতে রয়েছে, এটি আমার কাছে খুব ভালো সাপোর্ট জোন মনে হয়নি। এটাকে যদি রেসপেক্ট করে তাহলে ভালো, বাট না হলে 201 টাকা এই লেভেল আসার সম্ভাবনা রয়েছে। বাট ক্যান্ডেলটি করেছে ভালো, ভলিউমটাও গত দিনের তুলনায় একটু বেশি করেছে, বাট এই ভলিউমটা আসলে অনেকটা সাইডওয়েজ মুভমেন্টের মতোই মনে হয়।
আশা করি ভলিউমটা যদি গেইন করে, হাইডেলবার্গ সিমেন্ট লো পেইড স্টকগুলো আসলে প্রাইস অ্যাকশন করলে ভালো প্রাইস অ্যাকশন হয়, একটু ঝিমাচ্ছে এই মুহূর্তে। হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে, সুতরাং আমরা স্টকটিতে হয়তো 207 থেকে 209 এই লেভেলের একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখব, বাট তারপরে শেয়ারটি যদি ভলিউমটা গেইন করতে পারে তাহলে কিন্তু 220 টাকা এটির প্রাথমিক প্রফিট টেকিং জোন হবে। তো এই হচ্ছে মূলত আপনাদের সাথে ইন্ডেক্স এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। এছাড়াও যারা আমার নিয়মিত দর্শক, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা অবশ্যই চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। আর আপনাদেরকে অনুরোধ করব যারা প্রথমবারের মতো আমাকে শুনছেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের অনুরোধের স্টকগুলো আমাকে লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।